তো আজকে আমরা জানবো এমন কিছু আমল যেটা শুধু আমাদেরকে জান্নাতে ঢুকাবে না, বরং যে সকল আমলের মাধ্যমে জান্নাতের বিশেষ কামরা আল্লাহ পাক আমাদের জন্য বরাদ্দ করবেন। কি বলেন? মানে জান্নাত তো থাকবেই, কিন্তু জান্নাতের মধ্যে আবারও কিছু আমলের কারণে বিশেষ কিছু কামরা থাকবে, বিশেষ কিছু গোরফা থাকবে, যেখানে আল্লাহ রব্বুল আলামিন বিশেষ কিছু আমলকারীদেরকেই জায়গা দিবেন, আর কাউকে জায়গা দিবেন না। আজকে আমরা এরকম কয়েকটি আমল সম্পর্কে জানবো এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নাম্বার, সূরাতুল ইখলাসের আমল। সূরাতুল ইখলাস কে কে জানি না? হাত তোলেন। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি আমরা কে কে পড়তে পারি না? সবাই পড়তে পারি তো? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা আমরা সবাই পারি এবং আমলও করি। কিন্তু এই সূরার বিশেষ আমলের মাধ্যমে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে জান্নাতি বিশেষ কামরা তৈরি করবেন, জান্নাতি বিশেষ বালাখানা তৈরি করবেন, এটা কিন্তু আমরা কি জানি না। আজকে আমরা এই সূরা সম্পর্কে জানবো এবং বেশি বেশি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নাম্বার, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনু হাম্বল রহমতুল্লাহ আলাই, জগদ্বিখ্যাত একজন ইমাম, যিনি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম ছিলেন। তার বিখ্যাত কিতাব মুসনাদে আহমদ 52 খণ্ডের কিতাব। সেই কিতাবের 5 নম্বর খণ্ড 437 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর রসুলের সাহাবী হযরত মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن معاذ بن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد حتى يختمها 10 مرات بنى الله له قصرا في الجنة. فقال عمر بن الخطاب رضي الله تعالى عنه يا رسول الله إذا نستكثر يا رسول الله. قال رسول الله صلى الله عليه وسلم الله أكثر وأطيب أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহর রাসূল বলেন, হযরতে মুআজ ইবনে আনাস বলেন, আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন, মান করাআ কুল হুয়াল্লাহু আহাদ, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পাঠ করবে, হাত্তা ইয়াখতিমাহা শেষ পর্যন্ত, 10 মাররাতিন 10 বার, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু জান্নাত দিবেন না, বরং আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য বিশেষ একটি কামরা তৈরি করবেন। ফাকালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা যখন আল্লাহর রসুলের মুখ থেকে শুনলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে বসলেন, ইজান নাস্তাকসির ইয়া রাসূলুল্লাহ, আমলটি অনেক সহজ, এই আমল অনেক সহজ, এই আমলটা আমরা অনেক বেশি করতে পারবো। যদি আমরা অনেক বেশি পরিমাণে, শুধু 10 বার নয়, অনেক বেশি পরিমাণে আমরা সূরাতুল ইখলাস পাঠ করি, তাহলে কি হবে? তখন আল্লাহর রাসূল বললেন, হে ওমর শোনো, আল্লাহু আকসারু ওয়া আতইয়াবু, তুমি যেই পরিমাণ পাঠ করবে প্রতি 10-এর মধ্যে, প্রতি 10 বারের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে জান্নাতি বিশেষ কামরা তৈরি করতে থাকবেন। হে ওমর, তুমি সূরাতুল ইখলাস পড়তে 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 হয়রান হয়ে যাবে, তোমার মুখ ব্যথা হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ প্রত্যেক 10 বারের মাথায় তোমার জন্য জান্নাতি প্রাসাদ তৈরি করতে আল্লাহ হয়রান হবেন না। হযরত ওমর জিজ্ঞেস করলেন যে মাত্র 10 বার জান্নাতি প্রাসাদ তৈরি হয়ে যাবে, জান্নাতি বিশেষ কামরা তৈরি হয়ে যাবে, তাহলে তো রাসূল আমরা তো অনেক বেশি পাঠ করব। রাসূল বললেন, ওমর তুমি চিন্তা করিও না, তুমি হয়তো ভাবতেছ যে এক জন যদি 10 বার করে পড়ে, তাহলে এক জনের জন্য এক একটা কামরা তৈরি করলে পৃথিবীতে কত কোটি কোটি মানুষ, কত কোটি কোটি মুসলিম, তাহলে আল্লাহ পাক কিভাবে করবেন? মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলমূলক একটা বিষয় রাসূলকে বললেন। তখন রাসূল জবাব দিলেন, তুমি যতই বেশি পড়ো, আল্লাহু আকসারু ওয়া আতইয়াব, আল্লাহ তুমি যতটুকু পড়তে পারো আল্লাহ তার চেয়ে বেশি দিতে পারবেন। তাহলে কি আমরা আমল করব কি করব না? সূরাতুল ইখলাসের আমল সহজ না কঠিন? মুখস্থ করতে হবে না মুখস্থ আছে? মুখস্থ আছে।
প্রত্যেক দিন রাতে, প্রত্যেক রাতে আপনি যদি ঘুমানোর আগে সূরাতুল ইখলাস একবার পাঠ করেন, আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 1/3 পরিমাণ নেকি দান করবেন। আছে হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের 5015 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأصحابه أيعجز أحدكم أن يقرأ ثلث القرآن في كل ليلة فشق ذلك عليهم وقالوا أينا يطيق ذلك يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد هذه السورة ثلث القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর রাসূল একবার সাহাবা একরামকে বললেন, আয়াজিজু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি পারবে না, আইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাত্রে কোরআনের 10 পারা তেলাওয়াত করতে, সুলুসুল কুরআন 1/3 পরিমাণ পাঠ করতে তোমাদের মধ্যে কেউ কি পারবে না? তখন সাহাবা একরাম বললেন, ফাশাক্কা যালিকা আলাইহিম ওয়া ক্বালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কার এই শক্তি আছে, কার এই সামর্থ্য আছে, কার এই সক্ষমতা আছে, প্রত্যেক রাতে 10 পারা কোরআন তেলাওয়াত করবে? এটি ছাট্টিখানি কথা নয়, এটা অনেক বড় একটি কাজ, অনেক সময়ের প্রয়োজন, অনেক ধৈর্যের প্রয়োজন, এবং কি শুরু থেকে শেষ পর্যন্ত 10 পারা কোরআন তেলাওয়াত করা অনেক সহজ কাজ নয়। আল্লাহর রাসূল বললেন, সাহাবারা তোমরা শোনো, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা সুলুসুল কুরআন, কোরআনের 1/3। তোমাদের মধ্য থেকে কেউ যদি প্রত্যেক রাতে একবার কুল হুয়াল্লাহ সূরাটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কুরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করার নেকি আল্লাহ দান করবেন। এসবগুলো বিশুদ্ধ হাদিস, গ্রহণযোগ্য হাদিস, অথেন্টিক সনদের মাধ্যমে প্রমাণিত হাদিস। তাহলে সুলুসুল কুরআন কেন? মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করেছেন, পুরো কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি বিষয়ের মাধ্যমে সাজিয়েছেন। বলেন, কয়টি বিষয়ের মাধ্যমে? 3টি বিষয় দ্বারা আল্লাহ কুরআনকে সাজিয়েছেন। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাহ, 3 নাম্বার আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন 3টি জিনিসের মাধ্যমে কোরআনকে সাজিয়েছেন। তো 3টি জিনিসের মধ্যে এক নাম্বার হলো তাওহীদ। আর কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটার শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই তাওহীদের আলোচনা। এই জন্য কোরআনের পরিপূর্ণ একটি স্বতন্ত্র ভাগ এই সূরার ভিতরে আল্লাহ প্রবিষ্ট করেছেন। এই জন্য এই সূরাকে বলা হয় সুলুসুল কুরআন। কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ, বা 10 পারার নেকি বলতে পারি, কিন্তু 10 পারা এরকম কোনো হাদিসে নাই। সুলুসুল কুরআন এই শব্দটি আছে, সেখান থেকে কেউ কেউ ব্যাখ্যা করেছেন এবং এটাকে 10 পারা হিসেবে কি নির্ণয় করেছেন। সূরাতুল ইখলাস পাঠ করার মাধ্যমে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আছে হাদিস শরীফের মধ্যে, সুনানুন নাসাই, ইমাম নাসাই রহমতুল্লাহি আলাই, ওনার বিখ্যাত কিতাব নাসাই শরীফের 993 নম্বর বর্ণনায় হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أقبلت مع رسول الله صلى الله عليه وسلم أنه سمع رجلا يقرأ قل هو الله أحد إلى آخر السورة فقال النبي عليه الصلاة والسلام وجبت فسألته ماذا وجبت فقال النبي عليه الصلاة والسلام وجبت الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আল্লাহর রাসূলের সাথে এক জায়গায় আসছিলাম। আকবালতু মা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সাথে এক জায়গায় এসেছিলাম। আসার পরে আমি দেখলাম
আন্নাহু সামিআ ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। একজন মানুষ সূরাতুল ইখলাস পাঠ করছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি পাঠ করতেছিলেন। আল্লাহর রাসূল তার তেলাওয়াত শুনে রাসূল বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল, তার জন্য অবধারিত হয়ে গেল। ফাসআলতুহু ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা বললেন আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়েছে আমাদেরকে একটু খুলে বলুন। আল্লাহর রাসূল বললেন ওয়াজাবাতিল জান্নাহ, যে লোকটি সূরাতুল ইখলাস পাঠ করেছিল তার জন্য রব্বে কারীমের জান্নাত অবধারিত হয়ে গেছে। তাহলে কি বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? তাহলে সূরাতুল ইখলাস পাঠ করব কি করব না? বেশি করব না কম করব? প্রত্যেক দিন রাতে যখন ঘুমাবেন, ঘুমানোর আগে সূরাতুল ইখলাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটি সূরা দুই হাতের মধ্যে ফুঁ দিয়ে তিনবার পুরো শরীরের মধ্যে দম করবেন। তাহলে রাত্রি বেলায় সকল প্রকারের আপদ বিপদ বলিয়াত মুসিবত সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সংরক্ষণ করবেন। আছে হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের 5017 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। عن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم كان إذا آوى إلى فراشه فجمع كفيه ونفس فيهما وقرأ فيهما قل هو الله أحد قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس ثم يمسح بهما ما استطاع من جسده ثم يبدأ بهما على رأسه ووجهه وما أقبل من جسده وكان يفعل 3 مرات। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর রাসূল যখন রাত্রি বেলায় ঘুমানোর জন্য বিছানায় যেতেন, আল্লাহর রাসূল দুই হাতকে এভাবে মিলাতেন। সবাই দিকে তাকান, আল্লাহর রাসূল দুই হাতকে এভাবে মিলাতেন। ওয়া নাফাসা ফীহিমা ওয়া ক্বারাআ ফীহিমা কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটি সূরা পাঠ করে এভাবে ফুঁ দিতেন। এভাবে আল্লাহর রাসূল কি করতেন? ফুঁ দিতেন। সুম্মা ইয়ামসাহু বিহিমা মাস্তাতাআ মিন জাসাদিহি, শরীরের যতটুক পর্যন্ত তার হাতে সম্ভব হতো ততটুক পর্যন্ত মাসহ করতেন, শুরু করতেন। ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি ওয়া মা আকবালা মিন জাসাদিহি, শুরু করতেন মাথা থেকে, মুখ থেকে, এরপরে শরীরের অগ্রভাগে যেই পরিমাণ সম্ভব সেই পরিমাণ হাত দিয়ে এরকম আল্লাহর রাসূল করতেন। ওয়া কানা ইয়াফআলু 3 মাররাতিন, এভাবে 3 বার করতেন। তাহলে এই আমলটি আমরা করব তো ইনশাআল্লাহ। আমলটি কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটি সূরা পাঠ করে আমরা হাতের মধ্যে ফুঁ দিব। এরপরে 3 বার পুরো মাথা থেকে শুরু করব, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতটুক আমাদের হাত দ্বারা সম্ভব ততটুক পরিমাণ আমরা কি করব? মাসহ করব, দম করব। তাহলে মুহাদ্দিসিন একরাম লেখেন, তাহলে সেই রাত্রিবেলায় সকল প্রকারের আফত বলিয়াত মুসিবত, চুরি ডাকাতি, বিভিন্ন জিনিস থেকে, বিভিন্ন আপদ বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। তাহলে সূরাতুল ইখলাসের পাঠ বেশি করব না কম করব? এক সাহাবীর একটি ঘটনা শোনাই। আল্লাহর রাসূলের এক সাহাবীকে আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন এবং তাকে ইমাম বানিয়েছেন, যে যুদ্ধের যতগুলা লোক থাকবে, যুদ্ধ করবে, যুদ্ধ শেষ করার আগে পরে এই লোকটা তোমাদের ইমামতি করবে। আছে হাদিস শরীফের মধ্যে, নাসাই শরীফের 992 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আসা রাজুলান আলা সারিয়্যাতিন ওয়া কানা ইয়াকরাউ লিআসহাবিহি ফি সালাতিহিম ওয়া ইয়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ। فلما رجعوا فذكروا ذلك للنبي صلى الله عليه وسلم فقال سألوه لأي شيء يصنع ذلك فسألوه فقال لأنها صفة الرحمن وأنا أحب أن أقرأ بها فقال النبي صلى الله عليه وسلم أخبروه
فاستشعروه أن الله يحبه أو كما قال النبي عليه الصلاة والسلام হযরত আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর রাসূল একটি যুদ্ধের দলকে এক জায়গায় যুদ্ধ করার জন্য পাঠালেন। সেখানে একজন সাহাবীকে আল্লাহর রাসূল তাদের ইমাম বানিয়ে দিলেন যে তুমি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করবা। ওয়া ইয়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ, প্রত্যেক রাকাতের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতেন। কি বলেন? আমাদের কোন মসজিদের ইমাম সাহেব প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুল হুয়াল্লাহু আহাদ এরকম পড়লে সেই ইমামের চাকরি থাকবে না যাবে? বলেন। আপনারা বলবেন যে কোরআনুল কারিমে কি আর কোনো সূরা নাই? হুজুর শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ করছে, এরকম আপনারা বলবেন কি বলবেন না? আমিও বলবো, সবাই বলবে। তো এই সাহাবী ওই সাহাবায়ে কেরামের যুদ্ধের দলকে যখনই ইমামতি করতেন তখনই প্রত্যেক রাকাতে ইয়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ নামাজ শেষ করতেন এই সূরার মাধ্যমে। এখন তাদের ভিতরে ইশকাল, অনেক প্রশ্ন। ফালাম্মা রাজাউ, যখন তারা রাসূলের কাছে ফিরে আসলেন, ফাযাকারু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন ইমাম বানিয়ে দিলেন যেই ইমাম প্রত্যেক রাকাতের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, কুরআনুল কারীমের আর কোনো জায়গা থেকে পড়ে না, আর কোনো সূরাও পাঠ করে না। আল্লাহর রাসূল বললেন, আমাকে জিজ্ঞেস করার আগে সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা, তাকে আগে জিজ্ঞেস করো সেই কেন এই কাজটি বারবার করে। ফাসাআলুহু, সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলেন। আল্লাহর রাসূল বললেন, তখন ওই লোকটা উত্তর দিল, লিআন্নাহা সিফাতুর রহমান, আমি এই সূরাটি বেশি বেশি পাঠ করি এই জন্য এই সূরার মধ্যে আমার রবের সিফাত আর গুণাবলী, আমার রবের সিফাত তাওহীদ, এই জন্য আমি বেশি বেশি পাঠ করি। তখন ওই দল এসে রাসূলকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে জিজ্ঞেস করলাম কেন সে এই সূরাটি বেশি পাঠ করে। সে উত্তর দিল, লিআন্নাহা সিফাতুর রহমান ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা, এটা আল্লাহ পাকের সিফাত। পুরা সূরার মধ্যে রবের তাওহীদ, রবের কথা, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, শুধু রবের কথা, শুধু রবের কথা। ফা ইন্নী উহিব্বু আন আকরা বিহা, এটা বেশি বেশি পড়তে আমি খুব বেশি মহব্বত করি। তখন আল্লাহর রাসূল কি বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা তো তার জন্য আমার কাছে নালিশ নিয়ে আসলা, বিচার নিয়ে আসলা, যাও আখবিরুহু, তাকে সংবাদ দাও, আন্নাল্লাহা ইউহিব্বুহু, আল্লাহ তাকে এই পরিমাণ ভালোবাসে। তাহলে এই সূরা পাঠ করলে আল্লাহর মহব্বত পাবো কি পাবো না? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমার এটা ছিল প্রথম আমল, যে জান্নাতের বিশেষ কামরা, জান্নাতের বিশেষ বালাখানা পাওয়ার জন্য কয়েকটি আমল, তার মধ্যে সূরাতুল ইখলাস। বাকিগুলো শিরোনাম বলে শেষ করছি। আমার বড় ভাই মুফতি আশেক আলী সাহেব অনেক সুললিত কণ্ঠের অধিকারী, আপনাদেরকে একবারই হৃদয়গ্রাহী আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। সবাই থাকবেন, কেউ যাবেন না। 1 নম্বর আমল সূরাতুল ইখলাসের আমল। 2 নম্বর আমল, নামাজের কাতারের মধ্যে যদি ফাঁকা জায়গা থাকে, কেউ যদি ওই ফাঁকা জায়গাটা পূরণ করে, আল্লাহ তার জন্য জান্নাতি বিশেষ কামরা তৈরি করবে। দলিল দেওয়ার সময় নেই। নাম্বার 3, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে জান্নাতি বিশেষ কামরা তৈরি করবেন। নাম্বার 4, যেই ব্যক্তির একটি সন্তান ছোট অবস্থায় মারা যাবে, আর সেই লোকটা যদি সন্তান মারা যাওয়ার দুঃখে কষ্টে আল্লাহ পাকের প্রশংসা করে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেশি বেশি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে জান্নাতে বিশেষ কামরা তৈরি করবে। 5 নাম্বার, যে ব্যক্তি দৈনিক ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে জান্নাতি বিশেষ কামরা তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।